ভাইরা আমার বাবা দিরা নবী বিদায় নিলেন ফজরের নামাজে নবী নাই মদিনার মানুষ পাগল হয়ে গেল লাফাচ্ছে বেলাল রে নবী কোথায় নবী কোথায় নবী নাই আমি বেলাল আর মদিনায় থাকবো না আমি বেলাল মদিনা ছেড়ে চলে যাব নবী নবী করে আমি বেলাল কত অত্যাচার সহ্য করেছি আমার ঝাঁঝরা হতে হয়েছে উটের গলায় দড়ি বেঁধে মরুভূমির উপরে টেনেছে আমি বেলাল নবী হারা হয়ে গেলাম নবী নাই নবী নাই নবী নাই হযরত ওমর ফারুক আওয়াজ শুনছে সাহাবারা কাঁদছে নবী মারা গেছে নবী চলে গেছে নবী নাই কিতাবে লেখা রে হযরত ওমরের খাপে তরবারি থাকতেন সব সময় খাপে তরবারি রেডি হযরত ওমর নবী মারা গেছে আওয়াজ শুনছে মদিনায় শুধু আওয়াজ হচ্ছে মদিনায় নবী মারা গেছে খাপ থেকে তরবারি টেনে বার করে হযরত ওমর বলে যে বলবে নবী না এই আওয়াজ আমি কানে শুনবো না আমি তার মাথা নামিয়ে দেব ঘাড়ে মাথা রাখবো না হযরত ওমর পাগলের মতো চিল্লায় কে বলে নবী নাই মদিনা ও কলিজা টুকরা না ভালোবাসা কারে বলে দেখেন প্রেম কারে বলে দেখেন মোহাম্মত কারে বলে দেখেন সিদ্দিক আকবর কদম তুলে তুলে আগিয়ে আসছিলেন ওমর পাগল হয়ে গেছেন বেলাল আচার খাই থাকবো না মদিনায় চলে যাব মদিনা ছেড়ে আর আমি আযান দেব না আর কোনদিন আমি আযান দেব না নবী নাই কে আমার আযান শুনবে রে আমি বেলাল থাকবো না হযরত সিদ্দিক আকবর বলেন ওমর পাগল হয়ে গেছি মাথা খারাপ হয়ে গেল নবী বিনে ওমরের মতো জ্ঞানী আর বুদ্ধিজীবী আল্লাহ যার আমার পর আল্লাহ রাসূল বলেছিলেন আমার পরে যদি আল্লাহ কারো নবী করে দিতেন আমি রাসূলুল্লাহ কথা দিলাম ওমরকে আমার আল্লাহ নবী করে দিতেন সেই ওমরের মাথা খারাপ হয়ে গেল নবী নাই শুনতে রাজি নাই তরবারি ঘোড়ায় রে সিদ্দিক আকবর চোখের পানি বুক ভেসে যায় কাঁদতে 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 হযরতে মায়েশা সিদ্দিকা কলিজা টুকরি মেয়ে জানের জান মেয়ে রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে দিয়েছিলেন আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ মক্কার সাথী আবু বকর হিজরতের সাথী আবু বকর গারে সুরের সাথী আবু বকর ছোটবেলার সাথী রে আবু বকর আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জানের সাথী আবু বকর দরজার কাছে গিয়ে মায়েশা সিদ্দিকার হুজরার দরজার কাছে গিয়ে ঠোকা দিলেন মায়েশা বলেন কে আল্লাহর নবীর পাগল সাহাবী আবু বকর বললেন মা আমি তোর আব্বা মা হযরত মায়েশা সিদ্দিকা দরজা খানা খুলে দিলে আল্লাহর রাসূল দরজার ভিতরে প্রবেশ করে দেখি আমার রাসূলুল্লাহ শুয়ে আছে চাদর ঢাকা দেওয়া মায়েশা বলে আব্বু নবী নাই নবী নাই আল্লাহর নবী বললেন মা কেঁদো না কলিজা টুকরি কেঁদো না মদিনার চত্বরে সাহাবারা পাগলের মতো চিল্লায় নবী নাই নবী নাই নবী নাই কলিজা টুকরি মা ধৈর্য ধারণ করো আমি আমার নবীর মুখখানা দেখব কিতাবে লেখা আল্লাহ রাসূলের পাগল সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গেলেন মাথার ধারে বসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী চলে গেছেন দুনিয়া ছেড়ে বিশ্ব নবী হাবিবুল্লাহর মাথার কাছে গিয়ে কিতাবে লেখা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মুখের কাপড়খানা সরিয়ে সিদ্দিক আকবর রাসূলুল্লাহর কপালে চুমা দিয়ে দিলেন জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ চিল্লে তাকবীরে ধ্বনি দেন না নারী দেখবে
প্রেমটা দেখেন, ভালোবাসাটা দেখেন, রাসূলুল্লাহর প্রতি সাহাবাদের দরদটা দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা লক্ষ লক্ষ বার শুনেছেন। আল্লাহর নবীর শরীরে এমন একটা বাস ছিল, রাসূলুল্লাহ যদি এখান থেকে হেঁটে ঘটপুকুরের দিকে যায় তো এখান থেকে লোক ওই রাস্তার উপরে উঠে বলে দিতে পারবে নবী কোন দিকে গেছে। কারণ সকালবেলা যদি কোনো রাস্তা দিয়ে যেত, সন্ধ্যা পর্যন্ত সেই রাস্তা দিয়ে রাসূলুল্লাহর গায়ের মিশকে আম্বারের মতো খুশবু সেই রাস্তায় জারি হয়ে যেত। জোরে বলে ওই বেঈমান আবু জাহেল তার লোক লস্কর চিনতে পারলো কি করে যে রাসূলুল্লাহ এই রাস্তা ধরে গায়ের সুরের এই দিকে গিয়েছে, মদিনার পথে রওনা হবে বলে ওই গায়ের খুশবু শুকে শুকে বলছে মুহাম্মাদের গার বাস কোন দিক দিয়ে বার হচ্ছে দেখ। বলছে এই রাস্তায় গিয়েছে, ওই রাস্তায় চল, ওই রাস্তায় চল। বলছে আর কোন দিকে? বলছে পাহাড়ের দিকে খুশবু বার হচ্ছে। বলছে পাহাড়ের উপরে চল 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 চল। রাসূলুল্লাহর গ্যাস ছিল না, বাস ছিল। একটু সবাই বলে, কিছু লোক ভাবে যে না মনে হয় গ্যাস, মানে এর অকাল মৃত্যুর চিহ্ন। রাসূলুল্লাহর বডি বাস না গ্যাস, বাস। বেঈমান গিয়ে যখন পেল না, আল্লাহু আকবার, হেল্প করলো মাকড়সা, হেল্প করলো পায়রা, সঙ্গে তো আল্লাহই রয়েছেন, জিবরিলও সাথে আছে। তো এরপরে আবু জেহেল রেগে আগুন হয়ে গেল, সোজা আবু বকর সিদ্দিকের বাড়ি এসেছে। জানে না যে আবু বকর গেছে, তবে টার্গেট আবু বকর যাবেই যাবে। এসে বলছে আসমা, আসমা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মেয়ে। কি নাম বললাম? আসমা। বলছে আসমা তোমার আব্বা কোথায়? কে বলছে? আবু জেহেল বলছে আসমা তোমার আব্বা কোথায়? বলছে চাচু আমি জানি না। সত্য বলেছেন, আমি মিথ্যা বলতে কথা বলে? সত্য কথা বলেছে। কারণ কেন জানি না বলল, মাথায় রাখেন, আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারবেন। যেই বলেছে জানি না, সেটে চড় মেরেছে বড় একটা ডাকাত, বড় একটা মস্তান, মক্কার বড় লিডার, বড় পালোয়ান, যে রাসূলুল্লাহর গর্তের ভিতরে রেখে পাতা খাইয়ে খাইয়ে বকরির মতো রাসূলুল্লাহ পায়খানা করেছে, যার নেতৃত্বে কাবা চত্বরে পচা উটের নাড়ি চাপানো হয়েছে। আল্লাহ রাসূলকে যার নেতৃত্বে মারা হলো, সিদ্দিক আকবরকে ঝাঁঝরা করে দেওয়া হলো, সেই পালোয়ান আসমার মুখে চড় মেরেছে টেনে, একেবারে হযরতে আসমা পড়ে গেলেন। বিশ্ব নবীর কলিজার টুকরি, সাহাবীর কলিজার টুকরি আসমা। আসমাকে আবার টেনে তুলে বলে আবার মারবো, তোর এখানে শেষ করে দেব, বল তোর আব্বা কোথায়, আবু বকর কোথায়? আসমা বলে চাচু জানি না, মারবে না। বলছে তোর আব্বা কখন গেছে জানিস না? ব্যাপার কি, সত্য কথা বল। বলে চাচু গো কি বলবো, শুধু আজকে রে না, আমার আব্বা অনেক দিন, কয়েক মাস ধরে রাতের বেলা ঘুমাতো না, চুপচাপ মেরে দরজার কাছে দাঁড়িয়ে থাকতো। আব্বা কখন গেছে আমরা জানি না। কিতাবে লেখা আছে যেদিনে বিশ্ব নবী বলেছিলেন ও আমার আবু বকর, এই যে কাফেরদের অত্যাচার, এই যে আমার উপরে জুলুম, হয়তো কোনো এক সময় আমি তোমার নিয়ে চলে যাব, তোমার নিয়ে হিজরত করব, তুমি একটু খেয়াল রাখো আবু বকর। সেদিন থেকে রাসূলুল্লাহর কথা মাথায় রেখে সিদ্দিক আকবর বলে আমি 6 মাস ঘুমাই না, কখন আমার রাসূল আসবে আর আবু বকর বলে ডাকবে। আমি যদি ঘুমিয়ে যাই আমার রাসূলুল্লাহর কষ্ট হবে, তাই যতদিন না রাসূল আসছে আমি এই জায়গায় ঘুমাবো না, ঘুমাবো না। চাচু গো, আমার আব্বা দাঁড়িয়ে থাকতেন কেন, কি জন্য ঘুমাতেন না? আব্বা কখন গেছে আমি জানি না, জানি না। ও কলিজার টুকরারা, একজন প্রেমিক কারে বলে দেখেন, সমাজ দাঁড়িয়ে কখন আসবে নবী, কখন আসবে নবী, আজকে আসবে না কালকে আসবে, আজ আসবে না কাল আসবে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, এজন্য রাসূলুল্লাহ তো বলেছেন তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আল আওলাদ ওয়ান নাসি আজমাইন,
তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার টাকা, তোমার পয়সা, তোমার জমি জায়গা, তোমার বিল্ডিং, तमाम পৃথিবীর জমিনে যত মোহাব্বতের বস্তু আছে সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহ। আমাকে যদি মোহাব্বত করতে না পারো, পরিপূর্ণ মুমিন আর প্রেমিক বলে দাবি করা যাবে না। তাই জীবনের বেশি ভালোবাসা কার বলে? সিদ্দিক আকবরের কাছে শিখেলেন, বেলালের কাছে শিখেলেন, ওমরের কাছে শিখেলেন, জিন্নুরাইনের কাছে শিখেলেন, শের খোদা আলীর কাছে শিখেলেন, জান্নাতের রানী ফাতিমার কাছে শিখেলেন, মা খাদিজাতুল কুবরার কাছে শিখেলেন। এজন্য তো রাসূলুল্লাহ বললেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র। তোমরা যদি স্মরণ করতে পারো, হেদায়েত পেয়ে যাবে গ্যারান্টি। চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রেম করা শেখে। এই যে যার সঙ্গে প্রেম করি তার মাঝে মাঝে চুমো খাওয়ার আশা হয় না? হয় না? এ তো কথা বলছে না। চুমো খেলে যার সঙ্গে প্রেম করি তার যদি চুমো খাই, সে খুশি হয় না বেজার হয়? সে আরো চায় যে আমার এত ভালোবাসে বলে তুই চুমো টুমো খাই না। তো আমরা যে কজন বসে আছি, কোরআনের ভালোবাসি না বাসি না? গিন্নির চেয়ে বেশি না কম? ছেলে মেয়ের চেয়ে বেশি না কম? বেশি। এইটা সত্য কথা না মিথ্যা কথা নিজেরা ভাবেন। যে কজন বসে আছি সবাই কি কোরআনের চুমো খেয়েছি? এখন রাসূলুল্লাহ বিরাট ভালোবেসে তোতলা ওই কালো ভীষণ মার খেয়েছে। উমাইয়ার গোলাম ছিল, বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দড়ি বেঁধে মরুভূমির উপরে উটের গলায় বেঁধে দিত। উট টেনে টেনে যেখানে খুশি সেখানে চলে যেত, আর বেলাল শুধু কাঁদতো। আবার মরুভূমির উপরে বুকে পাথর চাপিয়ে দিয়ে বেলালকে শুইয়ে দিয়ে চাবুকের আঘাতে ঝাঁঝরা করে দেওয়া হতো। সেই বেলালকে রাসূলুল্লাহ মুয়াজ্জিন বানিয়েছে। দেখতেও খারাপ, ঠোঁটগুলো মোটা, গলা মোটা, চোখ বড় বড়, আর সব জায়গায় কাটা ফাটা, এখানে ওখানে মার খেয়ে খেয়ে মানে ঝাঁঝরা হয়ে গেছে। মদিনার মসজিদের মুয়াজ্জিনেরা ভালো ভালো যোগ্য সাহাবারা বলল, হুজুর এই বেলালকে যদি একটু পরিবর্তন করতেন মুয়াজ্জিন থেকে, তাহলে আমরা সুন্দর আজান দেব, মদিনা গমগম করবে, আর কি সুন্দর লোক দৌড়ে আসবে। একটু বাদ দেন না হুজুর, একটু দেন হুজুর। দেখছি অনেক সাহাবা এক হয়ে গেছে। রাসূল বললেন, বেলাল তুমি আর কাল ফজর থেকে আসবে না, আজানের জন্য জামাতে নামাজ পড়বে। বেলাল রাশ করবে কি? জোরে বলে। আচ্ছা, এই কথা যদি আমাদের এলাকার কোনো মসজিদের মুয়াজ্জিনের মাতোয়ালি বলে যে বাবু মুয়াজ্জিন সাহেব তুমি আর কাল জোহর থেকে আসবে না, তোর বাদ দাও, মাতোয়ালি তোর বাদ দাও, আমি থাকবো। আর রাসূলুল্লাহর কথা বেলাল বলল, হুজুর আমি ঠিক আছে, হাসি মনে মেনে নিল। নিয়ে সারা রাত বেলাল ঘুমায় না। আল্লাহ আমি কি ভুল করেছি, আল্লাহ আমি কি ভুল করলাম, ওগো আমার আল্লাহ, আমার কি ঠোঁট মোটা বলে, না আমি কি বিরাট কালো বলে, না আমি কি তোতলা বলে, ওগো আমার আল্লাহ, আমি বেলাল মুয়াজ্জিনের খাতা থেকে বাদ গেলাম। তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদি, আল্লাহর দরবারে কাঁদি, আল্লাহ আমি কেন বাদ গেলাম, আল্লাহ আমি কেন মদিনায় আজান দিতে পারবো না, আল্লাহ আমি কি মদিনায় আজান দিতে পারবো না। ও কলিজা টুকরারা, সবাই খুশি হয়ে গেল, রাসূলুল্লাহ বাদ দিয়েছে। সকাল হয়ে গেছে, আজান হলো ফজরের, আর মদিনার মসজিদে সব সাহাবারা হাজির হয়ে গেছে। বেলাল কাঁদে, আল্লাহ আমি কি আজান দিতে পারবো না। আল্লাহ বলে, জিবরিল চলে যাও, আমার পাগলা বেলাল ঘুমায় না, শুধু আমার কাছে কাঁদছে। ফেরেশতারা আসলো, ইয়া রাসূলুল্লাহ আজকের কি ফজর আজান মসজিদে হলো না? বলছে ভালো মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছি। আল্লাহর মালায়েকারা বললেন, ইয়া রাসূলুল্লাহ বেলালের আজান
আল্লাহ পাকের আরশ আজিমে পৌঁছায়। বেলালের আজান শুনে আমরা আরশ পাকে কাতার দেই, আমরা আরশ পাকে বেলালের আজান শুনি। আজকের কি ফজরের আজান হলো না? আল্লাহ নবী বললেন তো আজান হয়ে গেছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক বলে পাঠিয়েছে ফজরের আজান যদি বেলাল মসজিদে না দেয় তাহলে আর সকাল হবে না। নবী বললেন সাহাবারা বেলালের ডাকো। সাহাবারা দৌড়ে গেলেন বেলাল, বেলাল রে বেলাল। বেলাল দোয়া করছে, আল্লাহ আমি কেন মসজিদে আজান দিতে পারবো না? সাহাবা বললেন বেলাল দৌড়ে এসো, রাসূলুল্লাহ ডেকেছে। আল্লাহ নবীর ডাকের কথা শুনে বেলাল দৌড় দিলেন আর মসজিদে নববী গিয়ে রাসূলুল্লাহর কাছে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ আপনি ডেকেছেন? বলে হ্যাঁ। বলছে বেলাল আজান আরশ পাকে যায়নি, এই মুহূর্তে খবর তোমার আবার আজান দিতে হবে। বেলাল সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজান দেব, সারা রাত ঘুমাতে পারিনি, আমি কেন বাদ গেলাম ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন বেলাল তুমি জলদি করে আজান দাও, ফজরের আজান। আল্লাহ পাকের আরশ আজিমে তোমার আজানের ধ্বনি পৌঁছাবে, ফেরেশতারা তোমার ধ্বনি শুনে কাতার লাগাবে। ও কলিজার টুকরারা, গোমরাগিরি করা ভালো না, হেকাতে করা ভালো না। বেলাল যদি রেগে গিয়ে মদিনার অলিতে গলিতে লোকের কাছে বিচার দিত, মদিনায় লক্ষ লক্ষ লোক ছিল যে আমি কেন বাদ গেলাম, তোমরা বিচার করো, আমার কেন বাদ দেবে নবী? সাহাবারা কেন আমার বলবে? কিছু লোক বেলালের পক্ষ হতো, মদিনার মসজিদে একটা ঝামালি হতো। বেলাল বললেন কারো কিছু বলবো না, নবী আমার বলেছে আমি খুশি, কিন্তু আমি আল্লাহ জিজ্ঞাসা করবো আল্লাহ আমার কালো হওয়াটা এর জন্য দোষ? কালো তো আমি হইনি, আপনি করেছেন। আমার ঠোঁট মোটা এর জন্য কি আমার অসুবিধা হয়েছে? আপনি তো আমার ঠোঁট মোটা করেছেন। আমি হাফসি দেশের বেলাল, আমি কেন বাদ গেলাম, কেন বাদ গেলাম? আবার পুনরায় রাতের ভিতরে আমার আল্লাহ পাক মদিনার মসজিদের বেলালের মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এই জন্য ভালো মন্দ সবকিছু কারণওয়ালা মালিককে আমার কষ্ট হলে বলবো কার কাছে? আল্লাহর কাছে। আমার কিছু কেনার দরকার হলে বলবো কার কাছে? আল্লাহর কাছে। আপনি একটা দোকান কিনবেন, ফজরের নামাজ পড়েন, সেই মালিকের কাছে গিয়ে পায়ে ধরছেন, কাকু তোর দুটো পায়ে ধরি, দোকানটা আমার দে। আল্লাহ বলছে ঘাট ধাক্কা মার। আর সে বুড়ো বলছে তোর আসার টাইম নেই, সকালবেলা। এর অপমান করাচ্ছে কে? আল্লাহ বলছে জিল্লু মান্তাসা, বিউটি আমি করাই। আর তুই যদি আমার কাছে বলে যেতিস যে আল্লাহ আমি যাচ্ছি অমুক লোকের বাড়ি, ওর মাথার ইঞ্জিনের মালিক আপনি, আমি গিয়ে দোকানের কথা বলবো, ও যেন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, এই দায়িত্বটা আপনার দিয়ে গেলাম, আর আমি আপনার কথা শুনে আপনার হুকুম আদায় করে যাচ্ছি, আপনি একটু আমার হেল্প করবেন। আল্লাহ করতো না, করতো না? আল্লাহকে ছেড়ে অন্য লোকের হাতে পায়ে ধরলে ব্যবস্থা করে আল্লাহ। আল্লাহ ব্যবস্থা করে দেবে, আল্লাহ ব্যবস্থা করে দেবে। তাহলে আমরা সবাই দাসত্ব আর গোলামি করব কার? আল্লাহ। রাসূলুল্লাহর প্রেমে পাগল যারা, তাদের দেখে একটু শিক্ষা নেন ও ভাইরা, বাবাদিরা, ও কলিজা টুকরা মায়েরা। আবার ওই পাগলা বেলালের কথা মনে উঠলো। পাগলা বেলাল, হাফসি দেশের বেলাল রে, রাসূলুল্লাহ অসুস্থ, এশার নামাজের আগে আল্লাহর নবী কঠিন জ্বরে ঠক ঠক করে কাঁপতেছিলেন। কিতাবে লেখা কখনো নবীর হুঁশ আসে, আবার কখনো বেহুশ হয়ে যায়। বিশ্ব নবীর কখনো হুঁশ আসে, আবার কখনো বেহুশ হয়ে যায়। হঠাৎ করে দেখা গেল আল্লাহ রাসূলের জ্ঞান ফিরে আসলো। বিশ্ব নবী হাবিবুল্লাহ জ্ঞান ফিরে পাওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও বিবি আয়েশা, এখন
কোন সময় হয়েছে আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইশারা জান হয়ে গেছে বলছে আমার সাহাবারা সব কোথায় বলছে সাহাবারা মদিনার মসজিদে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে শুধু বলছে নবী কি আর আসবে না নবীর পিছনে কি নামাজ পড়তে পারবো না রাসূল বললেন আয়েশা আমি নামাজ পড়বো কিন্তু উঠতে পারে না বিশ্ব নবী পা মাটিতে ফেলতে পারে না রাসূলুল্লাহর আওয়াজ শুনে দুইজন সাহাবী আসে রাসূলুল্লাহকে দুটো হাত ধরলেন দুটো হাত কাঁধের উপরে রেখে টেনে 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 মদিনার মসজিদে নিয়ে গেলেন সাহাবারা বলছে আমরা এবার নামাজ পড়বো রাসূলুল্লাহর পিছনে আমরা বড় বড় প্রেসার হয়েছিলাম আমাদের কলিজা চৌচির হয়ে যাচ্ছিল ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান নবী বললেন বাবারা আমি পা পাততে পারি না আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না তবে আমি আজকের রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মদিনার মসজিদের ইমাম হবে আমার আবু বকর আর আমি নবী হব মুক্তাদি রাসূলুল্লাহ জীবনের শেষ নামাজ জামাতের কাতারে বসে বসে আদায় করলেন নবী তথাপি রাসূলুল্লাহ নামাজ কাজা করলেন না বিশ্ব নবী হাবিবুল্লাহর কাছে রাতের বেলা ও কলিজার টুকরারা আমার আল্লাহ পাক যে আজরাইলকে পাঠিয়ে দিলেন আজরাইল তুমি আমার দোস্তর কাছে যাও আমি আমার দোস্তকে আমার কাছে ডাকতে চাই আমি আমার দোস্তকে আমার কাছে আনতে চাই তুমি কি আমার দোস্তকে গিয়ে বলো যে আল্লাহ পাক আমি আজরাইল আমাকে পাঠিয়েছে আপনি কি আমার সঙ্গে আল্লাহর কাছে যাবেন আমি আপনার জান কবজা করতে এসেছি যদি বলেন যাব না যদি বলেন দুনিয়ায় আমি আরো কিছুদিন থাকবো আরো অনেক দিন থাকবো তাহলে আমার আল্লাহ বলেছে আজরাইল তুমি ফিরে চলে আসবে আমার দোস্তর জান কবজা করবে না জোরে বলো এই কথাটা কিছু বুঝতে পেরেছেন তিন ভাগ ভাগ বুঝতে পারেন নবী তো এইজন্য আলাদা দোস্ত তো এইজন্য আলাদা আজরাইল কারুর কাছে গিয়ে বলবে না যে এবার যাবে না দুটো বছর থাকবে বলবে জোরে বলেন বলবে আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার বিনা অনুমতিতে আপনার জান কবজা হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি যতক্ষণ অর্ডার না দিচ্ছেন গায়ে হাত দেব না রাসূলুল্লাহ বললেন আজরাইল আল্লাহ এরকম বলেছে যে আমি যদি থাকতে চাই আল্লাহ আমার সময় দেবেন আর বিনা অর্ডারে আমার জান কবজা তুমি করবে না বলছে না আল্লাহ পাক বলে পাঠিয়েছেন আপনি যদি অনুমতি দেন যেতে চান তাহলে জান কবজা করব আজরাইল বললেন আল্লাহ রাসূল বললেন দোস্ত আজরাইল তো আমি দুনিয়া থাকতে চাই না আমি আমার দোস্তের সঙ্গে দেখা করতে চাই জোরে বলে ফাতেমা তখন কাঁদছে আব্বা চলে যাবে বলছে আব্বা যদি থাকবো বলতেন আমার আল্লাহ সময় দিতেন আব্বা চলে যাবে মা আয়েশা সিদ্দিকা কাঁদে নবী চলে যাবে আর থাকবে না আল্লাহ রাসূল বললেন আজরাইল আমি আমার জান কবজার অনুমতি দিলাম তুমি আমার জান কবজা করো আমি আমার দোস্তর সঙ্গে দেখা করতে চাই মালাকুল মউত যখন বুকে আঙুল ঠেকালেন আজরাইল সঙ্গে সঙ্গে যখন আঙুল ঠেকালেন রাসূল বললেন দাঁড়াও আজরাইল কি দাঁড়াবে না জান কবজা করবে কারো জান কবজা করার সময় যদি বিরাট লাগে সে যদি বলে ভাই দাঁড়া বিরাট লাগছে দাঁড়া যেরকম আমাদের ইনজেকশন দেওয়ার সময় ডাক্তার হাত ধরে ফেলে দিল ডাক্তার 2 মিনিট সময় দেয় আবার কথা বলে আরে বাবু লাগবে না আরে বাবু কিছু হবে না আরে আমি আস্তে আস্তে দেব আমি খুব ভালো সুস লাগাই আরে বাবা দাঁড়াও একটু মুখটা দিকে ঘোরাও এরকম 1 মিনিট 30 সেকেন্ড সময় দেয় না আজরাইলের কাছে যদি কেউ বলে আজরাইল বিরাট লাগছে দাঁড়াও দাঁড়াবে না কথা বলে দাঁড়াবে না কোনো কথা চলবে না লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না আর নবী বলছে ভাই দাঁড়াও দাঁড়াবে না হ্যাঁ এই হলো জ্ঞানী লোকের রচনা জ্ঞানী লোকের রচনা কারণ নবী আলাদা এখানে উল্টো পাল্টা চলবে না দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ বলেন বলছে আজরাইল আমি জান কবজার অনুমতি দিলাম
আর তুমি কি আমার কলিজায় পাহাড় চাপিয়ে দিলে। আমার এত কষ্ট হচ্ছে কেন, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কথা বলবেন না, আল্লাহ পাক আমার অর্ডার দিয়েছেন, আমার দোস্ত যদি অনুমতি দেয় এমন ভাবে জান কবজা করতে হবে আমার দোস্ত যেন কষ্ট না পায়। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কথা বলবেন না, আমার আল্লাহ পাক আমার অর্ডার দিয়েছে আমি এমন ভাবে জান কবজা করি আপনার যেন কোনো কষ্ট না হয়। ইয়া রাসূলুল্লাহ গো আমি ইতিপূর্বে যতগুলো জান কবজা করেছি এত আসানির সঙ্গে কারু জান কবজা করি না। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কলিজায় পাহাড় চাপাই না। ও ভাইরা বাবাজিরা নামাজিরা তাহাজ্জুদ গুজারি ওয়ালারা আলেমেরা মুফতিরা পীরেরা দরবেশেরা সাহাবায়ে কেরামেরা যত বড় ঈমানদার থাক না কেন পৃথিবীর জমিনে নবীর টপকাতে পারবে না। পারবে? হ্যাঁ, মায়ের পেট থেকে পড়ে 2 বছর 2.5 বছর বয়সে হাঁটা শিখে কোরআন শরীফ নিয়ে জঙ্গলে গিয়ে পড়ে 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 নামাজ পড়ে পড়ে আল্লাহর ওলি হয়ে যদি বিদায় নিতে পারে তাহলে নবীর টপকানো যাবে কি? জোরে বলে ও দুনিয়ার কোন মেয়ে ছেলে মুখ দেখেনি, শুধু আমল করেছে ঘাসের পাতা খেয়ে খেয়ে কোরআন শরীফ 2 কোটি বার খতম করেছে। নবীর টপকাতে পারবে না, নবীর কাছাকাছি যাবে। নবীর ধারে কাছে যেতে পারবে না, সাহাবীর ধারে কাছে যেতে পারবে না। তাহলে যত বড় ওলি হও, যত বড় পীর হও, যত বড় সুফি হও, যত বড় 4 নম্বর চোখ খুলে যাও, মৃত্যুর যন্ত্রণা হবেই হবে, গ্যারান্টি গ্যারান্টি। তুমি দাদা হুজুর হও আর খাজা হুজুর হও আর 5 হুজুর হও আর বসাট হুজুর হও আর যত বড় আজমির শরীফের পীর হও, মৃত্যুর যন্ত্রণা হবেই হবে, গ্যারান্টি কম আর বেশি। কথা ঠিক বললাম ভুল বললাম? হ্যাঁ, যদি বলেন আমি নবীর টপকে দিয়েছি তাহলে আপনার নাও হতে পারে, আর যদি বলেন নবীর টপকাতে পারিনি তাহলে নবী যেই যে বলছে আমার কষ্ট হচ্ছে আপনার হালকা হোক আর বেশি হোক কষ্ট হবেই হবে। হবে না হবে না? অনেকে বলে আমার দাদু আমার পুরোতে মাথা দিয়ে আর ঘুমিয়ে পড়েছে, কলমা পড়তে পড়তে না হাত খিঁচেছে না পা খিঁচেছে না চোখ বার করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঘুমিয়ে পড়েছে, শুধু একটা ছোট্ট করে ঢেকুর উঠেছে। তুমি তোমার দাদু ডাকো, ডেকে জিজ্ঞাসা করো দাদু ঢেকুরের গুঁতো কত? এই ঈসা নবীর মা মারিয়াম, ঈসা নবীর মা কি নাম? মারিয়াম। ঈসা নবী মাকে ডাকলেন, মা ওঠো কুম বিইজনিল্লাহ। মা উঠবে না? উঠবে না? জোরে বলে উঠবে না? উঠবে কবর থেকে উঠবে, এটা মুজিজা। হ্যাঁ বাবা ঈসা, আল্লাহু আকবার। গার কসম শিগগিরই সব কথা শুনলে কি পাওয়ার দিয়েছিল। ঈসা নবী যদি বেঁচে থাকতো এখন, আর আমি যদি বলতাম যে হুজুর হ্যাঁ আপনি তো আল্লাহর পয়গম্বর, আমার বাপের একটু দেখে তোলেন না, আমি একটু ওর বাপের সঙ্গে দেখা করি, সঙ্গে সঙ্গে তুলবে যে উমুকের বাপ, সঙ্গে সঙ্গে কবর থেকে ঠেলে উঠবে। ঈসা নবী চলে গেছে, মুজিজা চলে গেছে। এখন যদি সবাই মিলে কোনো কবরের কাছে গিয়ে বলি ও আব্দুর রহিমের বাপ ও জীবনে উঠবে? আরো কবরে শুয়ে রেখে যাবে, বলছে ওরম করছে কেন, তুই শুয়ে পড় শুয়ে পড়, আমার পাশে কখন শুনবি তাই উঠবে, জীবনে উঠবে। ভাইরা হযরত নবী ঈসা আলাইহিস সালাম তার মাকে ডাকলেন, মা উঠলেন, বলে মা কবরে কেমন আছো মা? মা মরিয়ম বললেন বাবা আল্লাহ আমার কবরে জান্নাতের হাওয়া চালিয়ে দিয়েছে, জান্নাতের বিছানা করে দিয়েছে, সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, আমার কবরে কোনো অসুবিধা নাই, কিন্তু একটা বড় কষ্টে আছি বাবা। বলছে মা কি কষ্ট? বলছে বাপ যেদিন আমি মৃত্যুর কবলে পড়েছিলাম সেদিনকার ব্যথা বেদনা আজও আমার গলদেশ থেকে যায় না বাপ। এই ব্যথা বেদনা আজও আমি উপভোগ করছি, আজও আমি উপলব্ধি করছি, এই ব্যথা আজও আমার গলদেশ থেকে যায় না। সেই ব্যথা রয়েছে আল্লাহ নবী জান কবজার অনুমতি দিলেন, নবী পর্দা নিলেন, দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। ফাতিমা কাঁদে,
সিদ্দিকা কাঁদে আব্বা নাই, কিন্তু তাদের কান্না আলাদা, তাদের কান্না ভিতরের কান্না, চেল্লালো কান্না ছিল না। কিতাবে লেখা ফাতেমা একটু আওয়াজ দিয়ে কাঁদছিল। নবী যখন বেঁচে ছিল, মৃত্যুর শয্যায় শায়িত, ফাতেমা শুধু বলছে আব্বু আমি কোথায় যাব, আমি কার আব্বু বলে ডাকবো, আব্বু আমি কি করব, আপনি আমার কলিজার টুকরা ছিলেন, আপনি চলে যাচ্ছেন আব্বু। রাসূল বললেন ফাতেমা তুমি অমন করে কেঁদো না, আমি তোমার আব্বু কথা দিচ্ছি, আমার ইন্তেকাল হয়ে যাচ্ছে, আমার ইন্তেকালের সর্বপ্রথম ইন্তেকালের পরে তোমার সঙ্গে আমি দেখা করব মা, কথা দিলাম। ফাতেমা আর বুঝতে বাকি নাই, ফাতেমা বুঝতে পেরেছেন আমার আব্বা জানের ইন্তেকালের পরে আমার পালা রে। আমার আব্বা বলেছে কলিজার টুকরি ফাতেমা আমি প্রথম তোমার সঙ্গে দেখা করব। কিতাবে লেখা রাসূলুল্লাহর ইন্তেকালের 6 মাস পরে খাতুনে জান্নাত বিদায় নিয়েছিলেন। ভাইরা আমার এই কথা রাগ দেখাই দেখি আল্লাহ পারে না, পারে না? তাহলে ঘর বাড়ি ঢুকিয়ে দিলে খুশি, আর পানি তুলে দিলে খুশি। যিনি আমাদের হায়াত দিয়েছেন তিনি এক সময় মউত দেবেন, এজন্য আমরা মরে গেলেও খুশি, বেঁচে থাকলেও খুশি। আল্লাহ যাতে খুশি, আমরা সবাই তাতে খুশি। এই কথাটা মাথায় রাখতে হবে। আমি আজকে সির্ফ কোরআনের বিষয় বলবো, আপনারা জ্ঞানী মানুষ একটু বোঝার চেষ্টা করুন। একটা বুড়ো লোক, সে তাহাজ্জুদ পড়েছে, ইশরাক পড়েছে, আওয়াবিন পড়েছে, সালাতুত তাসবিহ পড়েছে, পড়ার পরে জিকিরে বসে গেছে। আর আরেকটা বুড়ো তাহাজ্জুদ পড়েনি, ইশরাক পড়েনি, সালাতুত তাসবিহ পড়েনি, জিকিরও করেনি। ও সকালবেলা ফজরের নামাজ পড়ে হুজুরের কাছে গিয়ে আলিফ বা তা সা জিম হা খা দাল জাল র জা সিন সিন সাদ ত জ আইন গাইন ফা কফ কাফ। হুজুর আমি চলে যাচ্ছি, ভ্যান চালাবো। আর বেশি আমল করেছে কে, আগের বুড়ো না পিছনের বুড়ো? কিছু বুঝতে পারেননি? পিছনের বুড়ো। আও তো সারা রাত নামাজ পড়ছে। আগের বুড়ো, হ্যাঁ আগের বুড়ো সারা রাত নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, ইশরাক পড়েছে, আওয়াবিন পড়েছে, সালাতুত তাসবিহ পড়েছে, ফের জিকির করেছে, করতে করতে ফজর হয়ে গেছে, তারপরে ফের ফজরের নামাজ পড়েছে। আরে বুড়ো সারা রাত ঘুমিয়েছে, ফজর আজান হয়ে উঠেছে, ওযু করে গিয়ে 2 রাকাত সুন্নাত পড়ে 2 রাকাত ফরজ পড়ে, আর আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জা সিন সিন সাদ ত জ আইন গাইন ফা কফ কাফ বলে ভ্যান চালাতে গিয়েছে। এখন আগের বুড়ো ইমানে আমলে ইবাদতে ফার্স্ট হয়েছে না সেকেন্ড বুড়ো ফার্স্ট হয়েছে? এদিকে বলছে আগের বুড়ো, এদিকে বলছে সেকেন্ড বুড়ো। সেকেন্ড বুড়ো, আগের বুড়ো। দেখো বলছো সারা রাত করে, তারে সারা রাত ঘুমিয়েছে। সেকেন্ড বুড়ো যে আলিফ পাতা পড়েছে, ওই বুড়ো পৃথিবীর আগে নাম্বার আমল করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইয়া ঠিক বলেছে। সেকেন্ড বুড়ো, কারণ রাসূলুল্লাহর হাদিস খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এর চেয়ে উত্তম আমল আর কেউ করতে পারেনি সারা রাতের ভিতরে। যে আলিফ বা তা সা, আলিফ বা তা সা কি কোরআন শরীফ না কায়দা? কায়দা এ কোরআন শরীফে আছে না নাই? সব যে কটা বলেছি সব কটা কোরআনের ভিতরে আছে না নাই? এবারে বোঝেন, আপনারা শিক্ষিত ছেলে বসে আছেন, অনেক মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, অফিসার সাহেব, জমিদার সাহেব, ব্যবসায়ী, হাজী সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব যারা আছেন, একটু বোঝার চেষ্টা করুন। খুতবা পরে পড়ছি, যা পরে হচ্ছে, এখন আমি যেগুলো বলছি কথা শুনলেন। কথা হলো মাস্টার তার বাপের জানাজার ইমাম হবে, ডাক্তার তার মায়ের জানাজার ইমাম হবে, ভ্যানওয়ালা তার মায়ের জানাজার ইমাম হবে, ফেরিওয়ালা তার বাপের জানাজার ইমাম হবে। কারণ ইমাম হতে গেলে মাওলানা শর্ত না, ইমাম সাহেব শর্ত না, মুফতি সাহেব শর্ত না, হাফেজ সাহেব শর্ত না, কারি সাহেব শর্ত না, হাজী সাহেব শর্ত না। শর্ত হলো ও মনে মনে ও কোরআন শরীফ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর ওই জানাজার যে দোয়া আছে ওই দোয়াগুলো জানে। রাসূলুল্লাহ বলছে এই জানাজার ইমাম হবে।
কে ইমাম হবে? এ জানাজার ইমাম হবে। তাহলে আপনার মাস্টার যদি জানাজার ইমাম হয়, পিছনে যদি 100 লোক দাঁড়িয়ে থাকে আর ওর সঙ্গে আরো 500 লোক যদি দাঁড়ায়, ভাববে মাস্টার এত জ্ঞানী, এত জ্ঞান রাখে, এত শিক্ষিত, আমরা আগে তো জানতে পারিনি। কোরআন শরীফটা আপনার ভিতরে ছিল বলে আপনি শুধু ওই জানা যায় না, সারা পৃথিবী যেখানে যাবেন আল্লাহ পাক আপনার সম্মান দেবে। হঠাৎ মাস্টার মসজিদে গিয়ে দেখছে মুয়াজ্জিনও নেই, ইমামও নেই। মাস্টার বলছে তাকবীর দেন, দাঁড়িয়ে তাকবীর হলো, মাস্টার পড়ছে আল্লাহু আকবার। অনেক পুলিশ অফিসার নামাজ পড়ে দেখি, অনেক বড় বড় অফিসার পড়ে দেখি, ফোনে পুলিশ ইন্সপেক্টর কেরাত করাচ্ছে, লয়ার কেরাত করাচ্ছে। ওরা ছোটবেলা ওর বাপ মা ভালো কোরআন শরীফ পড়িয়েছিল, পড়ি এমএ করেছে, বিএড করিয়েছে, বুঝলেন? বড় আইপিএস অফিসার, বড় ইঞ্জিনিয়ার বলছে আচ্ছা তাকবীর দাও, আমরা নামাজ পড়াচ্ছি। এরকম ঘটনা ঘটেছে, দেখেছেন না? দেখেছে। সুতরাং আমি নবীর মেম্বারে বসে বলছি, যে কজন বসে আছেন, এই যে ভ্যানওয়ালা ছেলে রাজমিস্ত্রি কাজ করে না, আমি এরকম হাজার হাজার জায়গায় বলেছি যে তোমরা যদি শিক্ষা নিতে চাও, একবার নলমুড়ি মাদ্রাসা, ভাঙড়ে নলমুড়ি, যে মাদ্রাসার সর্বসর্বা ছিলেন মাওলানা আব্দুল গালিব সাহেব, হুজুরের সঙ্গে দীর্ঘদিন আমি জলসা করেছি, হুজুরের দীর্ঘদিন সঙ্গে জলসা করেছি। আর যেদিন মরে যায় তার আগের দিন, তার দুদিন আগে আমি ওই ওপারে বোড়ালির থেকে শেষ জলসা, জীবনের শেষ জলসা আমার সঙ্গে ছিল। আমি ওখান থেকে মোটর বাইকে করে নিয়ে হুজুরে বললাম, হুজুর আপনি তো অন্ধ হয়ে গেছেন, তা আপনি মোটর বাইকে উঠছেন, তা আমার রাস্তা বলে দিতে পারবেন? বললে তোর অসুবিধা নেই, টার্নিং এ বলবি কোথায় কি গাছ পাশ আছে আমার বলবি, আমি দেখবো। আল্লাহ শুনছে। আমি একটা ব্যাংকে এসে বলছি, হুজুর এ তো দুই দিকে রাস্তা, বলছে সাইডে কিসের বাড়ি, পাকা বাড়ি না টালির বাড়ি? আমি হুজুর টালির বাড়ি। বলছে ডানাতে মা, কথা বুঝতে পারে, বলছে ডানাতে মার। হুজুর অন্ধ হয়ে গিয়েছিল বটে, কিন্তু তোর কমেনি। শেষ জীবন পর্যন্ত জলসা করে গিয়েছেন, যায়নি। কত শিরকের ঘর ভেঙেছে আমি বলতে পারবো না, তবে কয়েকটা খবর জানি। আমাদের বোধরায় এখনো সেই মাজারের গিরি এরেন্টা মাদ্রাসায় আছে, বলে গিরি লেগেন থাকবে কেন, মাদ্রাসায় থাকবে। আল্লাহু আকবার। হুজুর আল্লাহ পাক হুজুরের কবরে নূর দেন, জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন। সকলে জোরে বলেন আল্লাহু আমিন। সেই প্রতিষ্ঠান, ঐতিহাসিক প্রতিষ্ঠান, সেই হুজুরের মেহনতি মাদ্রাসা, আজকে আপনারা আগে যেরকম লক্ষ্য রেখেছেন এখনো সেরকম লক্ষ্য রেখেছেন, এর সওয়াব হুজুর পাবে না? পাবেন। আর আপনারা যারা জলসায় চাঁদা দেন, টাকা দেন, চাল দেন, আপনারা পাবেন না? পাবেন না। শুধু চোখ দুটো বন্ধ হয়ে গেলে বুঝবেন যে কোরআনের কারখানায় দান করার কি ফজিলত, এর কি পাওয়া। আল্লাহর কসম, আপনার ছেলে যেটা পারবে না, আপনার মেয়ে যেটা পারবে না, আপনার দোকান যেটা পারবে না, আপনার জমি যেটা পারবে না, সেটাই মাদ্রাসার দান আপনার সেই উপকারটা করতে পারবে। কবরে গিয়ে দেখবেন জমি নেই, ছেলে নেই, মেয়ে নেই, কোনো বন্ধু নেই, তুই কে রে? বলবে আমি নলমুড়ি মাদ্রাসার দান। আচ্ছা তুই চলে এসেছিস? বলবে হ্যাঁ। নলমুড়ি মাদ্রাসার দান বসে আছে, শেষ করে সাপ আসছে 99টা। কটা? 99টা। এ দান বলবে দাঁড়া, থবনা গুণ হয়ে যাবে। আচ্ছা এই দানটা গজব না রহমত? সাপটা গজব না কি রহমত? জোরে বলে সাপটা কি? সব মিলিয়ে একটা কথা, রহমতের ক্ষমতা বেশি না গজবের? তাহলে যদি কবরে সাপের হাত থেকে বাঁচতে চান, মাটির চাপ থেকে বাঁচতে চান, আর ফেরেশতার মুকুর হাত থেকে যদি বাঁচতে চান, শুধু আজকে না সারা জীবন আপনার পাড়ায় হোক, আপনার গ্রামে হোক, আর নলমুড়ি মাদ্রাসা হোক, দান করবেন, দেখবেন কবরে সাপ নেই, কবরে মাটির চাপ নেই। মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর কাছে কাঁদছে। রাসূল বললেন, খাদিজা আমি রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমার সঙ্গে কথা বলতে বলতে কবন করে কাঁদো কেন, কবন করে চোখের পানি জারি হয়ে যায় কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার সঙ্গে কথা বলতে বলতে চোখের পানি জারি হয়ে যায়, আমার কবরের আযাবের কথা মনে উঠেছে। কার কবরে আযাবের কথা মনে উঠলো? মা খাদিজাতুল কুবরা, যে নারীকে আল্লাহ পাক সালাম পাঠিয়ে দিয়েছিলেন। মা খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন না দেননি? এই খাদিজার জাতেরা মায়েরা যারা আছেন একটু শোনেন, শুধু মোবাইলে পাকা কাজ না, একটু ওয়াজ শুনতে হবে আর আমল করতে হবে। এখনকার মেয়েদের কাছে মোবাইল পড়লে আর তোমার ধারে শুধু
মোবাইলে রিচার্জ করে দেবেন, প্রত্যেক মাসে মাসে 1,000 টাকা সব মাস করে ফেলবেন, শুধু রিচার্জটা করে দেবেন। আর মা খাদিজাতুল কুবরা স্বামী স্ত্রী কথা বলছে, পৃথিবীর এক নাম্বার স্বামী, পৃথিবীর এক নাম্বার পয়গম্বর, পৃথিবীর এক নাম্বার ইমাম, পৃথিবীর এক নাম্বার শিক্ষক। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তার দোস্তকে तमाम শিক্ষকের শিক্ষক হিসেবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, শিক্ষকের কথা যদি ছাত্র না শোনে তার কপাল ভালো না খারাপ? জোরে বলেন। তাহলে আমাদের নবী আমাদের প্রত্যেকের শিক্ষক না? তাহলে আমরা যারা নবীর কথা শুনিনি আমাদের কপাল ভালো না খারাপ? কপাল খারাপ। শিক্ষকের কথা কি শুনিনি? রাসূলুল্লাহ বলছে তোমরা যাই করো তাই করো, প্রথমে তোমাদের বাচ্চাদের দিন শেখাও, ইলম শেখাও। শেখালে কি হবে? একের পর এক তত্ত্ব আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের আযাবের কথা মনে উঠেছে। ভাইজান আমার বাবাজিরা, রাসূলুল্লাহ বললেন, খাদিজা খাদিজা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কেঁদো না খাদিজা। আল্লাহ রাসূলকে বললেন, মা খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে জামাটা গায়ে দিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জামাটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল, ওই জামাটা লাল হয়ে গিয়েছিল, ওই জামাটা পাথরের আঘাতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ। সেই তায়েফের ময়দানে রক্ত মাখা জামাটা আমি খাই। ভালোবাসো? ভালোবাসো। চুমো খাও না? কি ভালোবাসে? মৃত্যু। আমি যদি কোরআনকে ভালোবাসি, অন্তত প্রত্যেকদিন একবার স্মরণ করে পড়তে না পারি, কোরআনটা বুকে নিয়ে একবার চুমো খাওয়ার দরকার আছে না? নাই? জোরে বলেন আছে না? যে আমি কোরআন পড়তে পারি না, হে কোরআন আমি তোর খুব ভালোবাসি, আমি বিছনায় শুতে যাচ্ছি, আমি তোর এখানায় একটা চুমো দিলাম, এখানায় একটা চুমো দিলাম, মাঝখানে একটা চুমো দিলাম, আবার নিচের দুই কানায় দুটো চুমো দিয়ে বুকে একটু জড়িয়ে নিয়ে আবার রেখে দিলাম, আর বুকে জড়িয়ে বলছিলাম, কোরআন তুই আমার সিনায় এসে যা। আল্লাহ আপনার কোরআন আমার কলিজায় ভরে দেন। আমি ছোটবেলায় পড়তে পারিনি, আমি যেন কোরআন শিখে কোরআন সঙ্গে নিয়ে যেতে পারি। আল্লাহ কবুল করেন। এতে আল্লাহ খুশি না বাজা? তাহলে আর যারা যারা পড়তে পারি কোরআন, যারা পড়তে পারি তাদের অন্তত ভালোবাসা, যে মুখে বলি ভালোবাসি, ভালোবাসার প্রমাণটা দেখানোর জন্য ভালোবাসি কিনা অন্তত শোয়ার সময় একবার আপনার সেই ভালোবাসার কিতাবের সঙ্গে দেখা করে ওযু করে এক পাতা পড়ে দু লাইন পড়ে শোয়ার দরকার আছে না? নাই? যে আমি তোর প্রচন্ড ভালোবাসি, ওযু করে আসলাম, সূরা ফাতিহাটা পড়লাম, যত্ন করে কাগজে মুছে তুলে আমি গিয়ে শুয়ে পড়লাম, এর বলে ভালোবাসি। আর ভালোবাসি মুখে বলি, জিন্দেগি কোরআন শিখেছি বলি পড়িনি। অবশেষে 10 বছর পরে কোরআন খুলে দেখলাম আমি সব ভুলে গেছি। লোকে বলছে তুই নাকি বলতিস তো আমি কোরআন জানি, কই পড়তে পারিস না তো? মুখু বলছে 20 বছর দেখিনি তাই ভুলে গেছি। এরম লোক আছে না? নাই? কোরআন পড়েছিল ভুলে গেছে। জোরে বলেন আছে না? এই জন্য যার ভালোবাসি, যার খুব মহব্বত করি, তার সঙ্গে প্রত্যেকদিন দেখা করার দরকার আছে না? নাই? আপনারা তো ভালো করে বোঝেন, দুনিয়ার মেয়েদের সঙ্গে যদি প্রেম করি, তার সঙ্গে যদি মাঝে মাঝে দেখা না করি, তার ফোনে মাঝে মাঝে পয়সা গেছে না মেরে দিই, দু একবার যদি ইকো পার্কে ভিক্টোরি না নিয়ে যায়, এ ভালোবাসা টেকার সম্ভাবনা আছে না? নাই? টিকবে না, ও জানে মৃত্যু। এ ফোন করার কথা বলে বলে সময় নেই, ভালোবাসি বলে বিরাট ভালোবাসি, টাকা মেরে দিয়ে বলছে পয়সা নেই, আমি মুখ কতদিন ফোন লাস্টে কেটে যাবে না? যাবে না। এই জন্য মুখে ভালোবাসি বললে হবে না, ভালোবেসেছিলেন যারা তাদের দেখে শিক্ষা নিতে হবে। তাহলে সারা রাত তাহাজ্জুদ করলো আর সারা রাত ধরে জিকির করলো, আর সেকেন্ড বুড়ো আলিফ বা তা সা দুলাইন করে ভ্যান চালাতে গেল। ফার্স্ট হলো কোন বুড়ো? ভুলে গেছো? ফার্স্ট হলো সেকেন্ড বুড়ো। তাহলে আমরা এখন কি করব? সারা রাত জিকির করবো না কোরআন শরীফ শিখবো? জোরে বলেন। এই যে ভ্যানওয়ালা ফেরিওয়ালা করে কোরআন শরীফ শিখে গেল, এদের জীবন ধন্য, এদের জীবন ধন্য। এরা সব জায়গায় দাওয়াত পাবে, খাসি গোশ খাবে, মুরগির গোশ খাবে। আর আপনি মাধ্যমিক পাস করেছেন, ওখানে গিয়ে দাঁড়িয়েছেন, বাড়িওয়ালা বলছে তুই এখানে কেন? সব
বুঝতে পেরেছে আমি কিছু জানি না বলে আমার তেড়ে দিয়েছে। এই 10 বছর মাধ্যমিক পাস করেছো, আর এই 10 বছর যদি ওর বাপ যদি জ্ঞানী হতো, 1 মিনিট করে কোরআন শেখার জন্য একটা টিউশনি মাস্টারের কাছে দিত, ও তো কোরআনের হাফেজ হওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকবে। আর যদি হাফেজ না হতে পারে তো অন্তত কোরআনটা জীবন ভরের মতো সহি পড়া শিখে যাবে। 10 বছর ধরে একটা মাওলানার কাছে পড়ছে 1 মিনিট করে, সেই জন্য কোরআন শরীফ পড়তে বেশি টাকা লাগে না। আপনি ভুল করেছেন, শিখতে পারেন, শেখার চেষ্টা করেন, আর আপনার নাতি পোতাগুলো, আপনার ছেলে মেয়েগুলো আর জীবন নষ্ট করবেন না। আমি গুনাহগার একটা মাদ্রাসা আল্লামা দ্বারা করিয়েছেন, ওই মাদ্রাসা এখন 170 জন বাচ্চা 3 ওয়াক্ত খাওয়া দাওয়া করে, 170 জন বাচ্চা। আর ওই বাচ্চাদের ইংলিশ শেখানো হয়, বাংলা মাধ্যমিক পর্যন্ত রাখা হয়েছে, আর ওখানে হেফজ পড়ানো হয় এবং মাওলানা টাইটেল পর্যন্ত পড়ানো হয়। যদি মনে হয় আমার মেয়েটার ভাষা পরিবর্তন হোক, চরিত্র পরিবর্তন হোক, মোবাইল থেকে বাঁচুক, ফ্রি ফায়ার থেকে বাঁচুক, ভিডিও কল থেকে বাঁচুক, সিরিয়াল থেকে বাঁচুক, পর্দাশীল হোক, লজ্জাবতী হোক, নামাজি হোক, আর আব্বাকে সালাম দেবে। আপনি কালকে ভর্তি করে দিয়ে আসবেন মাদ্রাসায়, আর 2 দিন পরে ফোন করবেন, বলবে আব্বু, আর এই আংটি ফাংটি বলবেন, বলবে আব্বু আসসালামু আলাইকুম, আব্বু ভালো আছেন, এই কথাটা শুনবেন। যে মেয়ে আপনার কোনোদিন সালাম দেয়নি, মাদ্রাসা দিয়ে আসেন। আপাদের বলা আছে, ওস্তাদদের বলা আছে যে প্রথম সালাম শেখাবে, সালাম দার সহি করে শেখাও, মায়ের সালাম দিক, আব্বু সালাম দিক, ওদের জানটা ঠান্ডা হোক। যে আজকে 17 বছর আমার মেয়ে স্কুলে পড়ছে, কোনোদিন আমার সালাম দেয়নি, কিন্তু মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার সঙ্গে সঙ্গে সালাম। আর বাড়িতে আসবে বরকা ঢাকা দিয়ে, আর আলগা মাথায় আসবে না। এলাকার লোক বলবে মেয়েটা কার রে, বলবে আব্দুর রহিমের। কোথায় থাকে, বলে বাসন্তী সাইফুল্লাহ সাহেবের হোস্টেলে ওখানে থাকে। আপনার মেয়ে পর্দায় থাকলো, আপনার ঘুমটা ভালো হবে না। তো বাড়ি থাকলে আপনার ওই কামরায়, মেয়ে এই কামরায়, মেয়ের কাছে এত বড় মোবাইল, শুধু শুধু এরকম করছে। হঠাৎ ড্যান্স এসছে, মেয়ে ড্যান্স দেখছে, বাপের কানে আওয়াজ যাচ্ছে, বাপ শুনতে পাচ্ছে যে আমার মেয়ে ড্যান্স ছেড়ে ছেড়ে কি করবো বলে বলার পারি না। মেয়ে রাগ করছে, তুমি ঘুমা, আমি অনলাইনে মানে এ করছি, মানে প্রশ্ন উত্তর করছি অনলাইনে, আমি একটু অনলাইনে ক্লাস করছি, তুমি ঘুমিয়ে যাও, তোমার জ্ঞান নিয়ে আয় গেল, ঘুমাও। এই করতে করতে দেখা গেল উচ্চ মাধ্যমিক পাশ করতে পারলো না, বন্ধুর সাথে কেটে পড়লো। আসে না না যেরকম আসে না না। আর মাদ্রাসায় জিন্দেগি যদি 5 বছর থাকে, একদিন ফোন হাতে পাবে না, পাবে না, পাবে না। আর যে কজন দেখতে যাবে, 3 জনের বেশি মানে অর্ডার নেই যে দেখার, হুকুম নেই দেখার, 3 জনের ফটো থাকতে হবে, হয় মা নাই বাপ। এক কথায় বংশের যারা দেখতে চায় তাদের ছবি ওই কার্ডে মারা থাকবে। ছবি ছাড়া নিজের বাপ গেলে দেখতে দেওয়া হয় না, হয় না, হয় না। নিজের মা গেলে দেখতে দেওয়া হয় না। অনেক বাপ বোম্বাইতে এসে ফিরিয়ে দিয়েছি, দিল্লিতে এসে ফিরিয়ে দিয়েছি। তুমি বাপ কি আমি বুঝি না, না আমার মেয়ে ডাকো, আমার দেখো, পরিচয় হয়ে যাবে। অত সহজ চলে দায়িত্ব আমার, ছবি দিয়ে যেতে হবে। সেই জন্য যদি মনে হয় ভালো, দাদা হুজুর পীর কেবলার নামকরণে মাদ্রাসা, পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা, সাউথুল কোরআন দিল বানা, আল্লামা মরহুম আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিক হুজুর মাদ্রাসার নামটা রেখে গিয়েছিলেন। দোয়া করবেন। সুন্দরবন এলাকায় না বলে একটা প্রতিষ্ঠান আছে, যদি মনে হয় মেয়েটা ভর্তি করবো ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। নাম্বার সব ইউটিউবে আছে, 97 32 70 62 15। কিন্তু আপনার ভাঁড়ের লোকের মুখস্থ কি গো আছে না? 3 ভাগ লোকের মুখস্থ আছে, মোবাইলও আছে। সেজন্য আমার জন্য দোয়া করবেন। আর এই প্রতিষ্ঠানটা যতদিন বেঁচে থাকবেন আপনারা প্রতিষ্ঠানের জন্য জীবন দেবেন, কোরআনের জন্য জান দেবেন, কোরআনের জন্য জীবন দেবেন। দিলে কি হবে? আল্লাহর কসম, খবর থেকে নিয়ে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত এই কোরআন আপনার প্রহরীর পাহাড়দার হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলে, আমরা তো কেউ রাসূলুল্লাহর ভালোবাসতে পারিনি ছেলের চেয়ে বেশি, মেয়ের চেয়ে বেশি। কেউ ভালোবাসতে পেরেছি? একজন পেরেছি, পারিনি, একজনও পারিনি, আর কিয়ামত পর্যন্ত পারবো না। যদি বলেন কেন, তার প্রমাণ নেন। প্রমাণ নেন কেন? সাহাবাদের বলছেন, সাহাবা খেজুর বাগান পেকে গেছে, খেজুর বলছে হ্যাঁ। ছেলে মেয়ে কোথায়? সব বাড়িতে। বলছে এইভাবে চলে যাও। কোথায় যাবো কোনো খবর নেই, সোজা সোজা পৃথিবীর যত দূর আছে ওইভাবে চলে যাও, যাও চলে যেতে হবে। ঘুরে বলতে পারবে না কেন? গাছপালা ভর্তি, সব খেজুর পেয়ে গেছে, বাচ্চা কাচ্চা কি করছে না করছে তা ঠিক নেই, চলে যাবো। কোনো কথা চলবে না। অন্যাসী আজ ভাই তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি আমার ভালোবাসা। এ জমিকার 5 বিঘা আমার দান করে দাও, দিয়ে দিলাম, ছেড়ে দেন জমি জায়গা, কথা ছেড়ে দেন।
এ জীবন কার? এ জীবন তো আল্লাহ দিয়েছে, আমার জীবন আমার জান। এই মুহূর্তে তোমার জীবন দিতে হবে। জাফর বিন আবু তালিব, ওঠো। আব্দুল্লাহ ইবনে রাওয়া, ওঠো। আমার পালক পুত্র যায়েদ, ওঠো। এক্ষুনি মরে যাবে। উঠেছে না ওঠেনি? আরে জীবন দিয়েছে, সঙ্গে সঙ্গে না দেয়নি। বললো তোমরা তো মরে যাবে, অন্তত বাচ্চা কাচ্চা সঙ্গে একটু দেখা করে, একটু দেখা করে যাও। দেখা করতে গেল, কাঁদলো, কলিজা ফেটে গেল, দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে গেল। হাত একদিকে, পা একদিকে, ডান পা একদিকে, বাম পা একদিকে, বডি একদিকে। অবশেষে দেখা গেল ইসলামের ঝান্ডাটা দাঁত দিয়ে কামড়ে উঁচু করে ধরে রেখেছিল, জমিনে পড়তে দেয়নি। জোরে বলো, আরো জোরে বলো। তাহলে এর আর বড় কথা কি শুনবেন? জমি জায়গা তো মামুলি ব্যাপার। খাদিজা, আমার ভালোবাসা, জি সম্পদ সব দান করে দাও, দিয়ে দিলাম। বিল্ডিং দিয়ে দিলাম, টাকা সব দিয়ে দিলাম। এখন বিক্রি হয়ে গেছে। আমি ইয়া রাসূলুল্লাহ বলছে শেষ, এই আমার জান আছে, আমার জান আর জীবনটা আপনার কদমে কুরবান করে দিয়ে দিলাম। জোরে বলে 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 আল্লাহ খুশি হলো। মা খাদিজাকে সালাম পাঠিয়ে দিল। পৃথিবীর এক নাম্বার নারী। রাসূলুল্লাহ বলেছে খাদিজার জোড়া আর পাওয়া যাবে না। খাদিজা আসমান জমিনের এক নাম্বার নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার মেয়ে খাদিজাতুল কুবরার মেয়েটা সমস্ত জান্নাতি যত নারী যাবে, রাসূল বলেছে সমস্ত জান্নাতি নারীদের সরদারি হবেন খাতিন জান্নাত ফাতেমা। জোরে বলুন, আরো চিল্লে বলে। এই মাদ্রাসায় আমি আপনাদের কাছে বলবো, একজনের বলবো 1 বিঘা জমি দেবেন। বলি 1 বিঘা জমি কেউ লিখে দেবেন মাদ্রাসায়। 2 বিঘা যারা আছে 1 বিঘা দেন, আর বাকি ছেলেদের দিয়ে দেবে। যদি বলেন হুজুর বলছেন, আমি অরিজিনাল বলছি। যদি বলেন কেউ দিয়েছে, এই এদের জিজ্ঞাসা করেন 7 বিঘা 8 বিঘা করে জমি দিয়েছে কোথায়? এই তো নাড়াবুনি দিয়েছে, নাড়াবুনি। এই হ্যাঁ, যশোরে আবার তুলে দিয়েছে। আর এই ভাই যশোরের খবর জানতেন, যশোরে তুলে দিয়েছে। হরিবুল মাদ্রাসায় তুলে দিয়েছে সপ্তাহখানেক আগে। আপনাদের 1 বিঘা জমি দিতে হবে মাদ্রাসা। কে দেবেন বল? তার নাম লিখে গেলে একটু দোয়া করতে। কেউ যদি ভুল করে বলে, ছুটে গিয়ে পোস্টারে মাথা মারি যে বেঁচে থাকলে দিতে হবে, মরে যায়। হ্যাঁ, তবে মানুষ আসে, হয়তো এই জলসার ভিতরে নেই, কিন্তু মানুষ দুনিয়ায় আসে। খন্নের পোলে, খন্নের পোলে, খন্নের পোল কোন দিকে বলেন? নাম শুনেছেন খন্নের পোল? বলছেন না, ভাঙড়ের লোক খন্নের পোল জানো না। খন্নের পোলে একটা মসজিদ আছে, আমাদের শেখ সাহেব হুজুর ওখানে দীর্ঘদিন ইমামতি করেন। ওই মসজিদের পাশে একটা মাদ্রাসা হয়েছে। তা আমি ওয়াজ করতে করতে বলেছিলাম, জায়গা তো 10-12 লাখ টাকা কাটা, তা কেউ আছে জমি দেবে 1 বিঘা 10 কাঠা? একজন বললো হুজুর আমি 6 কাঠা দেবো, ওই মাদ্রাসার পাশে আমার জমি, লিখে লিখে লিখে। আমি তো আফগানিস্তানের খবর বলি, জানি মিথ্যা কথা বলবো, পাশে ধাও স্থায়ী বলছি। আরে এগুলো ক্যাসেট উঠে যাচ্ছে, মানে সব মানে আপনার ওই যে শাঁকসার নাম শুনেছেন? শাঁকসার কোথায়? এদিকে তো ওই শাঁকসার একটা মাদ্রাসা আছে। ওয়াজ করছিলাম, বলি কেউ যদি দোকান রাসূলুল্লাহর নামে দেয়, আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দেবে, আর কিয়ামত পর্যন্ত নেকি যাবে। আর এই দোকানের ফসল ওস্তাদের বেতন হবে, আর বাচ্চাদের মাসে মাসে একটা টাকা পেলে খোরাক কেনা হবে। একজন হাজী সাহেব বলল, আমার বাজারে একটা দোকান আছে, বড় দোকান, ওই দোকানটা মাদ্রাসার নামে লিখে দিলাম। এটা ইরাকের খবর বলি। আর যদি মনে হয় যে হুজুর কি বলছেন, তাহলে এইগুলো তো চলছে। আর সকালবেলা সাইকেল নিয়ে ঘুরে আসে। দেবেন 1 বিঘা জমি দেবেন মাদ্রাসায়, কেউ আছে? বললো হুজুর দিতাম, দাম বেড়ে গেছে, এখন জমি কাটা খুব বিশাল দাম। আগে আমার জমি দাম ছিল না, বাবা ভুল করে দিয়ে ফেলেছে জমি জায়গা, কিন্তু এখন দেওয়া যাবে, এতে জানা যায় দাম বেড়ে গেছে। আর দেয় আল্লাহ যদি জিজ্ঞেস করে তারা জমি দিইনি কেন? না, আল্লাহ দাম বেড়ে গেছে সেই জন্য দিন। তার জমি কোথায়? জমি দুনিয়ায় পড়ে আছে। ইজা সামাউন ফাতারাত, আল্লাহর কসম আসমান ভেঙে জমিনে পড়ে। আল্লাহ বলছে, আমি বলি ইজা সামাউন ফাতারাত। আমরা মরে গিয়ে আল্লাহ যে ছেড়ে দেয়, জমি খুঁজে পাবো? আর জমি কই? জমি 1 বিঘা জমি কে দেবেন বলেন? আমার বাপ। একজন হাত তোলেন, সবাই তাকিয়ে আছে, কে হাত তুলবে?
কই মাওলানা কয়েস বাবু কই তোমার সে মাইক্রোফোনটা কই বুড়ো বয়সে টাইটেল পাস করে বসে পড়েছে আল্লাহ এক বিঘা জমি দেবে বল মনে হচ্ছে তোমার সে মাইক্রোফোন যাও নিচে যাও তুমি আল্লাহ তোমার প্রত্যেক বছর যে খাটায় তুমি কাজ করো এক বিঘা কেন এক কাটার জন্য পায়ে ধরলে দেবে না আমার জানা আছে এখানে বহুদিন থেকে জলসা করছি বহুদিন থেকে এই মাদ্রাসা অনেক আগে থেকে এক কাটাও দেবে না আমি জানি বললাম কেন আল্লাহ বলবে তুই তো বলে দেখতে পাচ্ছিস সব জায়গায় দিচ্ছে তুই বলে দেখতে পাচ্ছিস বলিস আর আমার টার্গেট হবে না এখন একটা কাজ করবেন জমি 10 লাখ টাকা কাটা হোক 5 লাখ টাকা কাটা হোক 1 লাখ টাকা কাটা হোক আপনি বিক্রি করেন ছেলে মেয়ে দেন এই গরিব মাদ্রাসা যেখানে হেফজ ছেলেরা পাগড়ি পায় সেখানে সাধারণ মানুষরা কোরআন শরীফ ধরে ওই মাদ্রাসায় 10,000 টাকা দিতে পারবেন কেউ যেটা অরিজিনাল কথা একজন বলবেন জমি বিক্রি করে ছেলে মেয়ে দেবেন ও কবরে যায় যাক না যায় না যাক টাকার দরকার নেই 10,000 টাকা একজন বলতে পারবেন কেউ আছে জমি দিতে হবে না আমি দেবেন আমি জানি 10,000 টাকা একজন যদি বলেন আমি সবাইকে নিয়ে তার জন্য একটু দোয়া করবো এত 10,000 টাকা একজন বলবেন কেউ জমির দাম বেশি ছেলে মেয়ের জন্য রেখে দেন দিতে হবে 10,000 টাকা কোনো ব্যবসায়ী ভাই কোনো চাকরিজীবী ভাই কোনো দোকানদার ভাই আল্লাহ কোরআনে পাকে জানিয়েছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা বান্দা তুই যদি 1 টাকা দিস আমি তোর ঘুরিয়ে দেব 10 টাকা আমি তোর ঘুরিয়ে দেব 10 টাকা তাই একজন জান্নাতি যুবক রাসূলুল্লাহর সৈনিক কোন দোকানদার কোন ব্যবসায়ী সব ছেলে মেয়ে দেবেন আর রাসূলুল্লাহর ঘরের জন্য নবীর জন্য 10,000 টাকা দেবেন একজন জান্নাতি কি আছে একজন বুদ্ধিজীবী আছে নিজের জন্য একজন মুমিন কি আছে যে হুজুর আমি 10,000 টাকা দেব এটাই আমার অরিজিনাল চাওয়া এটা আমার অরিজিনাল চাওয়া একজন মুমিন কি আছে বাবা একজন মুমিন সে প্রথম হাত তুলে শুরু করে দেবে আল্লাহ তার হাত থেকে বরকত শুরু করবে একজন 10,000 টাকা মাওসাব আম গাছের গোড়ায় যাও ওই কি গাছ আছে খিরিস গাছ না শিরিষ গাছ ওখানে যাও ওখান থেকে বরকত হয় প্রত্যেক বছর একজন বলে যে হুজুর আমি 10,000 টাকা দেবো এই কোরআনের জন্য সদ্য কোরআনের হাফেজ হয়েছে দেখে আমরা খুব খুশি হয়েছি আমি 10,000 টাকা দেবো কথা দিলাম হুজুর একজন বলতে পারবেন কিংবা তার গর্ভধারিণী মা জায়গা নিয়ে যায়নি মা জন্মদাতা পিতা দোকান নিয়ে যায়নি আমি আমার আব্বার নামে আমি আমার মা জননী দোয়ার জন্য তারা কবরে কোন হালাতে রয়েছে জানি না আমি 10,000 টাকা দেব কথা দিলাম একজন আছে